বেদে সপ্তভূমির কথা আছে। এই সম্পর্কে ঠাকুর বলছেন, এই ৭ ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য ও নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনেতেই মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি, এ কি? তখন তার আর নিচের দিকে মানে সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন যেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তখনও একটু আমি থাকে। যে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে চায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুঁলাম ছুঁলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। শিরোদেশ সপ্তভূমি। যেখানে মন গেলে সমাধি হয়, ব্রহ্মজ্ঞানীরা ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে ২১ দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ।